দেশের মধ্যে কয়টা টাকা বাইর হইছে বুঝছেন? তো টাকাগুলা বাইর হইছে ভালো কথা, কিন্তু টাকাগুলা বাইর হওয়ার পরে যে এত সমালোচনা এত আলোচনা মানে বুঝতেই পারতাছি না। হ্যাঁ, কেউ বলতেছে টাকাগুলা 2 নম্বর টাকার মতো লাগে, কেউ বলতেছে টাকাগুলা ডিজাইন সুন্দর হয় নাই, কেউ বলতেছে যে টাকাগুলার মধ্যে মসজিদের ছবি বাদ দেওয়া, মন্দিরের ছবি কেন দিছে, মানে নানান জনের নানান কথা। ভাই আপনি যেখানে থেকে কাজ করেন যেভাবে কাজ করেন প্রত্যেকের যে একটা ডিসিশন ওইটা আপনি নিতে পারবেন না। তো আসলে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে সবাই এখন টাকা নিয়ে মাতামাতি করতেছে, পুরো নেট দুনিয়া ভাইরাল যে টাকা কি হইলো। আবার দেশ গ্রামের মানুষ নিতে চাইতেছে না যে টাকা আসল না নকল, মানে কত রকমের যে চিন্তা ভাবনা আমি কিছুই বুঝতেছি না। তো আসলে দিন শেষে একটা জিনিস কি ভাই, যেটা যে গতিতে চলার ওইটা ঠিকই ওই গতিতে চলবো। হ্যাঁ, আপনি আমি এত মনে করেন যে চিন্তা করে আসলে কোনো লাভ নাই। তবে হ্যাঁ, টাকা আগের টাকাটা একটু মনে করেন যে চমৎকার চমৎকার দেখা যাইতো, ঠিক আছে, বা কালারফুল দেখা যেত। এখনকার টাকাটা একটু হালকা ধূসর টাইপের দেখা যায়। তো যাই হোক, পাবলিকের অধিকার আছে মতামত শেয়ার করার জন্য, কিন্তু মতামত শেয়ার করতে যাওয়া যে সোশ্যাল মিডিয়াতে এত হইতাছে, সমালোচনা হইতাছে টাকা নিয়ে, আসলে আর কতক্ষণ? এখন ঈদ গেল, তো গ্রামে এক লোকের দেখলাম যে গ্রামের বাড়িতে গিয়ে টাকাগুলোকে মানে সদাই নিবে, তো সবাইকে দেখা দেখা ভিডিও করতেছে যে ভাই আমাকে 1000 টাকা দিলাম, আমাকে সদাই দেন, হ্যাঁ, তারপরে বাকি টাকাটা ফেরত দেন। এখন গ্রামের ম্যাক্সিমাম সহজ সরল মানুষগুলা মানে ভয় পাইতেছে যে আমার যদি 1000 টাকায় চুনা হয়ে যায়, বা যে টাকাটা ফেরত দিব এটাই যদি চুনা হয়ে যায়, হ্যাঁ, মানে এই টাকাটা যদি মাইনাস হয়ে যায়, অনেকে ওই যে 2 নম্বর টাকা দেওয়া ধরা ধরা দেয়। তো যাই হোক, অনেকে এখনো কাজ পর্যন্ত যায় নাই টাকা, যার কারণে অনেকে বুঝতেছে না। তো আশা করি আস্তে আস্তে সবার কাছে টাকা মানে চলাচল করতে করতে, টাকার তো আর পা নাই, হাত বদল হইতে হইতে, তাইলে মনে করেন যে সবাই আস্তে আস্তে চিনবে। তো সবাইকে ধন্যবাদ। আর আমরা এইসব বেশি সমালোচনা না করি, আমাদের গতি যেভাবে চলতেছে চলতে দেই, আর একটু সুন্দরভাবে আমরা দেশটাকে নিয়ে ভাবার চিন্তা করি। হ্যাঁ, যতটা সুন্দরভাবে দেশটাকে নিয়ে ভাবার চিন্তা করব ততটাই সুন্দর হবে। আর আরেকটা জিনিস, টাকার মধ্যে যেহেতু মন্দিরের ছবি দেওয়া হয়েছে, আমরা টাকা নিয়ে হয়তো নামাজে যাই, হ্যাঁ, বা ইবাদত করি, তো পকেটে থাকে বা মানি ব্যাগে থাকে, এইটাকে আসলে কি হিসেবে দেখা যায়? ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে ওনারা একটু এটা দেখার চেষ্টা করবেন যে আসলে একটা মন্দিরের ছবি, উনি নামাজে যাচ্ছে টাকা নিয়ে, এটা কি আসলে মানে কোনো মানে সমস্যা হবে কিনা, বা যারা ফতোয়া দিতে পারে বা যে হাদিস আছে এগুলো অনুপাতে ব্যাখ্যাটা করলে ভালো হয়। আর এই টাকা নিয়ে আমরা মসজিদে যাব কিনা, এটা সমাধানটা কি আসলে? আমাদের দেশের যে সম্পদ, এই সম্পদ রক্ষা করার চেষ্টা করব। আর সুন্দর একটা সম্পদ মানে যাতে নষ্ট না হয়ে যায় ওইটাও চিন্তা করবো। যেমন আগের টাকাগুলোতে ছবি ছিল, আর টাকাগুলো যেহেতু নতুন ছাপানো হয়েছে অনেকে চিনতেছে না, সবার সাথে একটা পরিচিতি থাকা উচিত। সবার কাছে যদি একটা পরিচিতি আসে তখন সবাই এই টাকার নোটগুলা মানে নেয়ার চেষ্টা করবে, আর এটা হাত বদল হইতে থাকবে। তো উপলক্ষে এখন টাকা বের হয়েছে, অনেকে চিনতেছে না, অনেকে চিনতেছে। সবাই একটু মানে দেখা শুনা টাকাটা নেয়ার চেষ্টা করবেন। আর এখন কিন্তু অনেক নতুন টাকা বের হয়েছে, যারা সুবিধাবাদী তারা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবো, যারা সুবিধাবাদী তারা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।